এমন একজন যুবক মদিনার জমিনে নবীজির কাছে আসছে। বনু তামিম গোত্রের এক যুবক। ভালো করে দিন দিয়া কথাগুলো শুনবেন রে যুবক, দিলের কানটা লাগায় শুনবেন। আজকে মা আসে কিন্তু কদর বোঝেন না, যেদিন মা মারা যাবে সেদিন চাইলেও কিছু করতে পারবেন না। ওই যুবক বনু তামিম গোত্রের এক যুবক নবীজির কাছে আসছে। আয়েশা নবীজির সামনে বসে চোখ দিয়ে ফেল ফেল করে পানি পড়ে নবীজির সামনে যখন বসেছে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। নবীজি জিজ্ঞেস করে, ও গোলাম, ও আমার উম্মত, ও যুবক, তোমার কিসের এত কষ্ট? তোমার চেহারাটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে অনেক কষ্ট, আমার মনে অনেক ব্যথা। কি ব্যথা যুবক, আমার কাছে খুলে বলো। যুবক বলে, ও নবী আমার, যখন আমি ছোট ছিলাম আমি দেখেছি আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। আমি চোখের সামনে আমার মায়ের অসুস্থতা দেখেছি, আমি চোখের সামনে আমার বাবার কষ্ট দেখেছি। কিন্তু তখন আমার ইনকাম ছিল না, তখন টাকা পয়সা কামাই করার কোনো রাস্তা আমার ছিল না। মনে অনেক শখ ছিল, অনেক ইচ্ছা ছিল বাবাকে ভালো ডাক্তার দেখাবো, মাকে ভালো ডাক্তার দেখাবো, কিন্তু আমার সামর্থ্য ছিল না, আমি পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বড় হয়েছি, আমি টাকা পয়সা অর্জন করতে শিখেছি, আজকে আমার অনেক টাকা ব্যালেন্সের অভাব নাই, কিন্তু আজকে আমার মা নাই। আজকে যদি আমার মা থাকতো, মাকে আমি সবচাইতে বড় ডাক্তার হলেও দেখাইতে পারতাম, আমি মাকে সবচাইতে ভালো শাড়িটা পরাইতে পারতাম, কিন্তু আজকে আমার মা নাই, কিন্তু টাকা আছে। এখন আমি জানতে চাই, দুনিয়ায় থাকলে তো আমি আমার মা বাবার খেদমত করতে পারতাম, কিন্তু আমার মা তো কবরে চলে গেছে, আমার বাবা তো কবরে চলে গেছে, আমি গোলাম, আমি এক নালায়েক বান্দা, এখন আমি আমার মা বাবার খেদমত কিভাবে করতে পারি একটু জানতে চাই। নবীজি বললেন, ও গোলাম, তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছো। এই প্রশ্নটা প্রত্যেক যুবকের মনের মধ্যে থাকে, আমার মা অন্ধকার কবরে চলে গেছে, এখন আমার টাকা পয়সা হয়েছে, তবে আমি কিভাবে এখন মায়ের খেদমত করব? নবীজি ওই গোলামকে বলে দিলেন, ও গোলাম, 5টা কাজ আছে এমন, এই 5টা কাজ যদি করতে পারো আল্লাহ তাআলা তোমার এই খেদমতটা তোমার মৃত্যুটা মা বাবার কবরের মধ্যে পৌঁছায় দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. खिदमते मादर पे दर कुम सुबह शाम खिदमते मादर पे दर कुम सुबह शाम ताके बाशी बरतो आलम निकुनाम खिदमते मादर पे दर कुम इख्तियार खिदमते मादर पे दरकुम इख्तियार ताके बाशी दर्द आलम दुख्तियार. अल्हम्दुलिल्लाह সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ. আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি. আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে আজকের একটা দিনী মজলিসে, যে মজলিসটাকে হাদিসের ভাষায় বলা হয় জান্নাতের মজলিস, এইরকম একটা মজলিসে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন, দ্বীনি কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিচ্ছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার? আওয়াজ হয় নাই, খুশি না বেজার? আমি বক্তা একা নিজে ওয়াজ করি না, শ্রোতাদেরকে নিয়ে ওয়াজ করি। আমি নিজে নিজে ওয়াজ করে চলে যাই না, আমি শ্রোতাদেরকে সহ ওয়াজ করাই। এর কারণ কি? শ্রোতা যদি শুধু আমার কথা শুনে আর মাথা নাড়ায়, হ্যাঁ আমি শুনতেছি, এই কথাগুলো শ্রোতার অন্তরে প্রবেশ করে না। শ্রোতা যদি বক্তার কথার সাথে যখন হা বলতে বলে হা বলে, না বলতে বললে না বলে, ওই কথাটা শ্রোতার অন্তরের মধ্যে, দিলের মধ্যে গেঁথে যায়, এটা সহজে সে ভুলে না। এই জন্য আমি যখন আপনাদেরকে হা বলতে বলবো হা বলবেন, না বলতে বললে না বলবেন, যখন সুবহানাল্লাহ বলা দরকার সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলা দরকার বলে আলহামদুলিল্লাহ বলবেন। পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রথমেই আমার অনুরোধ থাকবে, এই মজলিসটা দ্বীনি মজলিস, জান্নাতের বাগান যেটাকে হাদিসে বলা হয়েছে, এই মজলিসে যে বসলো সে জান্নাতের বাগানে বসলো। কি বলতে হবে? বললেন না যে এই মজলিসে যে বসলো সে জান্নাতের বাগানে বসলো। যে ব্যক্তি এই মজলিসে বসে নাই, প্যান্ডেলের বাহিরে দোকানে বসে বসে আমার ওয়াজ শুনতে আশা করছে, নিয়ত করছে, ওই ব্যক্তি ওয়াজ শোনার সওয়াব পাবে, করে জান্নাতের মজলিসে বসার সুযোগ সে পাইল। হাদিসের মধ্যে আছে যখন দ্বীনি মজলিস হয়, ফেরেশতারা ওই মজলিসের চতুর্পাশ দিয়া ঘিরাও করে দাঁড়ায় যায়। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধে উঠে এইভাবে এক এক করে আসমান পর্যন্ত চলে যায়। এই মজলিসে যারা বসছে তাদের নামগুলো স্পেশাল ডায়েরির মধ্যে লেখা হয়।
তো যে বান্দাগুলো বাইরে বসে ওয়াজ শুনতেছে তাদের নাম কি ডায়েরিতে থাকবে? আওয়াজ করে বলেন থাকবে? আমরা কি চাই না আমাদের নামটা স্পেশাল ডায়েরিতে উঠুক? চাই আমরা? এটা দুনিয়ার কোনো ডায়েরি না, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ডায়েরি করা হচ্ছে। এই ডায়েরি থেকে যদি আপনার নাম বাতিল করে যায়, কিয়ামতের মাঠে যখন আপনার হিসাব হবে, সামান্য কিছু নেকির কারণে যেদিন আপনি জান্নাতে যাইতে পারবেন না, ওই দিন বান্দা আফসোস করবে, হায় যদি দোকানপাটে বসে না থেকে এই দ্বীনি মজলিসে যদি আর 5 মিনিট সময় দিতাম, আজকে আমাকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দিতেন। এজন্য আমরা কি আফসোস করব? হাদিসের মধ্যে আছে বান্দা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরেও বান্দার আফসোস থাকবে। কি জন্য আফসোস করবি? সে তো জান্নাতে গেছে, আফসোস কিসের? হাদিসে বলা হয়েছে আফসোস এই জন্য করবে যে হায় যদি আজকে দুনিয়ার জমিনে আর 5টা মিনিট সময় যদি আল্লাহর রাস্তায় কাটাইতাম, দ্বীনি মজলিসে যদি আর 5টা মিনিট সময় দিতাম, আজকে আমার জান্নাত আর উঁচুটা আমি পাইতাম, জান্নাতুল ফেরদাউসের মতো জান্নাত আজকে আমি পাইতাম। এই জন্য জান্নাতে যাইও বান্দা সেদিন আফসোস করবে। এই জন্য ভাই অনুরোধ করে বলবো, যারা দোকানপাটে বসে নিয়োগ করছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, অল্প সময়, প্রতিদিন হয় না, বছরে একটা দিন আজকে আসছে, আপনার এলাকায় এই মাহফিল হচ্ছে, প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় মাফ করে দিবেন। এই জন্য ভাই অনুরোধ করে বলবো, যারা এখনো বাহিরে আছেন, মেহেরবানি করে, আমি ছোট মানুষ, আমার দুই একটা কথা শোনার আশায় হলেও এই মাহফিলের কেন্দ্রে চলে আসে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, অল্প সময় আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের আরো মেহমান আছে, কাঙ্ক্ষিত মেহমান, তারাও কথা বলবেন, শুনবেন। এই জন্য অল্প সময়ের ভিতরে আমি যতটুকু পারি কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈল থেকে 23 নম্বর এবং 24 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব হয় কুরআনুল কারীমের এই আয়াতের উপরে নবীজির হাদিসকে সামনে নিয়ে আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের যেখানেই আল্লাহ তাআলা নিজের ইবাদতের কথা বলেছেন, ওই জায়গাতেই আল্লাহ তাআলা বাবা মার সাথে ভালো আচরণের কথা বলেছেন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এবং রাসূলের পরে সবচাইতে দামি মানুষকে আওয়াজ করে বলেন, আওয়াজ এইটা, এই আওয়াজ হলে দোয়া হয়, শ্রোতার আওয়াজে বক্তার আওয়াজ আসে, শ্রোতার উৎসাহে বক্তার আওয়াজ বের হয়। এই জন্য আওয়াজ করতে হবে। আমি প্রথমেই বলেছি একা একা আওয়াজ করবো। মেহেরবানি করে আমরা একটু আগে আগে বসি। আলহামদুলিল্লাহ অনেকেই দোকানপাট ছেড়ে দিয়ে আমাদের মজলিসে চলে আসছেন। এক ভাই আরেক ভাইয়ের জন্য জায়গা করে দিলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে জায়গা করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মেহেরবানি করে একটু আগে আগে বসি। সবাই সবাই একটু জায়গা নড়াচড়া দিয়ে বসি। আমাদের শরীরের যে জ্যাম লাগছে এটাও ছেড়ে যাবে। একটু আগে আগে বসি। তো আল্লাহ তাআলা যেখানেই তার ইবাদতের কথা বলেছেন, সেখানেই মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা বলেছেন। দুনিয়ার জমিনে আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে যদি আপন কেউ থাকে, তিনি হচ্ছেন আমাদের মা, আমাদের বাবা। মা বাবার ভালোবাসায় কোনো ধরনের স্বার্থ নাই। দুনিয়ার জমিনে আপনাকে যেই ভালোবাসুক, এর পিছনে কোনো না কোনো স্বার্থ আছে। যখন স্বার্থ হাসিল হয়ে যাবে, ওই বান্দা আপনাকে আর ভালোবাসবে না, ওই বান্দা আপনার পিছে আর সময় দিবে না, ওই বান্দা আপনার সাথে আর চলাফেরা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার ভালোবাসা ফরমালিন মুক্ত ভালোবাসা। মা বাবা সন্তানকে টাকার জন্য ভালোবাসে। আপনি যদি বলেন টাকার জন্য ভালোবাসে, তাহলে ছোটবেলায় তো আপনি ছোট ছিলেন, আপনি বড় হয়ে মা বাবাকে টাকা দিবেন এর কোনো গ্যারান্টিও ছিল না। তো ওই সময় তো মা বাবা আপনাকে ভালোবাসছে। তাহলে বোঝা গেল মা বাবা টাকা পয়সার জন্য সন্তানকে ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা
তুমি সম্পদ অর্জন করবা। আমরা চাকরি করি, টাকা পয়সা অর্জন করি, কেউ ব্যবসা করে টাকা পয়সা অর্জন করি, কেউ আবার বিভিন্ন ভাবে টাকা পয়সা অর্জন করি। সাহাবায়ে কেরাম অর্জন করতেন। তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছেন, আমরা যে টাকা পয়সা অর্জন করি, এই টাকা পয়সার হকদার কে? আমরা কার পিছনে এই টাকা পয়সা খরচ করি? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, হে পয়গম্বর আমার, হে প্যারা হাবিব, দুনিয়ার জমিনের মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে, আমি যে টাকা পয়সা ইনকাম করি, টাকা পয়সা কামাই, এই টাকা পয়সা আমি কার পিছনে ব্যয় করব, কার পিছনে খরচ করব? হে পয়গম্বর, আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আপনি নিজে থেকে জবাব দিবেন না, আমি আল্লাহ তাআলাই আপনাকে তার জবাব শেখায় দিব। وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি তাদেরকে বলবেন, তুমি যে টাকা পয়সা অর্জন করবা, তুমি যে টাকা পয়সা কামাইবা, এই টাকা পয়সার মধ্যে সর্বপ্রথম যার হক থাকবে তারা হচ্ছে তোমার মা এবং বাবা। আমরা যে টাকা পয়সা কামাই, এই টাকা পয়সার মধ্যে সর্বপ্রথম হকদার হলো আমাদের মা, আমাদের বাবা। এখন শীত আসতেছে, এই শীতের মধ্যে নিজে আগে জামা কেনা যাবে না, আগে জামা কিনতে হবে মায়েরটা। মা অসুস্থ হয়েছে, তুমিও অসুস্থ হয়েছো, তোমার ওষুধগুলি আগে কিনবা না, তবে তোমার মায়ের ওষুধগুলি আগে কিনবা। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছে, তোমার টাকা পয়সার মধ্যে 5 জন ব্যক্তির হক আছে, এই 5 জনের মধ্যে সবচেয়ে বেশি হকদার যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? মা। এই জন্য আপনি অসুস্থ হইলে আগে ওষুধ না কিনে, যদি মা অসুস্থ হয় আগে ওষুধ কিনে দিবেন। মা বাবা আপনার সম্পদের সর্বপ্রথম হক। আল্লাহ রাসূল বলেন, মা বাবা তোমার হক কেন হবে না? আল্লাহ রাসূল বলেন, 3 জন ব্যক্তি আছে এমন, যাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কোনো বাধাবিহীন সাথে সাথে কবুল হয়ে যায়। 3 জন ব্যক্তি আছে এমন, যাদের দোয়ার সাথে মাঝখানে কোনো পর্দা থাকে না, এই দোয়াটা সরাসরি আমার রব কবুল করেন। 1 নাম্বার ব্যক্তি, নবীজি বলেন, 1 নাম্বার ব্যক্তি হলো দাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি মুসাফির হয়, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়েছে, ওই ব্যক্তি যে দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। এই জন্য ভাই, আমাদের এলাকায় যদি কোনো মুসাফির আসে, আমরা কখনো কষ্ট দিব না। ওই মুসাফিরকে যদি আমরা কষ্ট দিই, মুসাফির যদি মন থেকে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই মুসাফিরের দোয়া কবুল করে নেবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় নাম্বার হলো মাজলুম ব্যক্তি, যে ব্যক্তির উপরে মানুষ অত্যাচার করে, জুলুম করে। আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তুমি তোমার বাহাদুরি আছে, এই বাহাদুরি দেখাইয়া তুমি একজন দুর্বল মানুষের উপরে আঘাত করলা। এই দুর্বল মানুষ মনের মধ্যে কষ্ট নিয়ে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই ব্যক্তির দ্বারা আমি কষ্ট পেয়েছি, আল্লাহ বলেন, ওই ব্যক্তি বলতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি করি না। আরে ট্রান্সলেট করুন, সুবহানাল্লাহ, বাড়ি থেকে শুনে বলবো। এই 2 ব্যক্তি, 3 নাম্বার ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, 3 নাম্বার হলো তোমার মা আর বাবা। কে? আওয়াজ করে বলেন, কে? মায়ের নাম নিতে বুঝি কষ্ট হয়? মা ছোটবেলায় তোমাকে কত বাবা বাবা বলে ডেকেছে, তার কোনো হিসাব নাই।
মা তার নিজের বাবাকে যতবার না বাবা ডেকেছে, তোমাকে তার চেয়ে 3 গুণ বেশি বাবা ডেকেছে। এখন তুমি বড় হয়ে গেছো, এখন তুমি কামাই করতে পারো, তোমার ঘর থেকে সন্তান হয়েছে, এরপরেও মা তোমাকে বাবা ছাড়া একবারও ডাক দেয় না। আছে না? মা তোমাকে বাবা ছাড়া একবারও ডাক দেয় না। তোমার এখন মায়ের নাম মুখে নিতে, মাকে আম্মা বলে ডাকতে তোমার লজ্জা লাগে। পয়গম্বর বলেন 3 নম্বর ব্যক্তি যে দোয়া করলেও কবুল, যে দোয়া করলেও আমি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, সে আর কেউ নয়, আর কেউ নয়, সে হলো তোমার মা আর তোমার বাবা। মা যদি তোমার জন্য আমার কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও, আমার সন্তানটাকে তুমি আরো সম্মানিত করে দাও, আমার সন্তান এই বিপদের মধ্যে পড়েছে, বিপদ থেকে উদ্ধার করে দাও, আমার সন্তানের এই অসুখ হয়েছে, তাকে সুস্থতা নসিব করে দাও। আল্লাহ বলে মা দোয়া করতে দেরি হয়, তবে আমি আল্লাহ তাআলার এই দোয়া কবুল করতে দেরি হয় না। না আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় যে খেয়েছে। এতগুলো মানুষের আওয়াজ যদি এত অল্প হয়, মনে হয় কি আপনারা খেয়েছেন? খেয়েছে নাই? ও তাহলে তো আওয়াজ এরকম হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, এই মায়ের থেকে কখনো বদদুয়া নিবা না, এই মায়ের থেকে সব সময় দোয়া নিয়ে সামনে আগাবা। এরপরে যারেকটা বলেছিল যে মাজলুম, আমাদের সংসারের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তি হলো আমাদের বউ। সে অন্যের বাড়ি থেকে এসেছে, এখানে তার কেউ নাই, শুধু আপনি আপন। এই বউ সবার কাছে ভালো হওয়ার জন্য কত পরিশ্রম করে, যেই মেয়েটা নিজের বাপের বাড়ি থাকা অবস্থায় সকাল 8টা বাজে ঘুম থেকে উঠতো, মা নাস্তা রেডি করে রাখতো, ওইটা শুধু নাস্তা করতো, সন্ধ্যাবেলায় কোনো বাড়ির কাজ করতো না, সন্ধ্যাবেলায় ঘোরাঘুরি করতো, মাগরিবের পরেই বসে যাইত, এরপরে আসার সময় ঘুমায়া যাইত। এই মেয়েটা আপনার বাড়িতে এসে সে এখন সন্ধ্যাবেলায় খেলাধুলায় লিপ্ত হয় না, সকালবেলায় ফজরের পরে ঘুমাইয়া থাকে না, সকালবেলা ঘুম থেকে উঠেই হাড়ি পাতিল গুলো ধুয়ে ফেলে, এরপরে সবার জন্য নাস্তা রেডি করে ফেলে, কারণ একটাই, সেটা হলো সকলের কাছে প্রিয় হওয়ার জন্য, ঠিক না? এরপরেও দেখা যায় আমরা কিছু শাশুড়ি আছি, বউদের কত ধরনের দোষ আমরা করতে থাকি, এমন কিছু স্বামী আছে যারা বউয়ের বিভিন্ন দোষ আমরা করতে থাকি, সামান্য থেকে সামান্য কিছু হলেই বাপের বাড়ি নিয়ে টুটা দিতে থাকি। ওই যে আপনার কথাটা, ওই কথার দ্বারা তার চোখ থেকে যে পানিটা বের হলো, এইটা তো কষ্টের কারণেই বের হলো। এই কিয়ামতের মাঠে এই দিন একজনের কাছে ঘোরাঘুরি করবে নেকির জন্য, ক্ষমার জন্য। ওই দিন আপনার স্ত্রী যদি বলে, আল্লাহ আমি আমার স্বামীর বিরুদ্ধে আজকে মামলা করে দিলাম, আপনি বলেন তো আপনি এই মামলা ডিসমিস না করে জান্নাতে যাইতে পারবেন নি? বলেন না, পারবেন? আপনার স্ত্রী হইতে পারে, তবে ওই যে আপনি কষ্ট দিয়েছিলেন, দুর্বলের উপরে জুলুম করেছিলেন, এই জন্য ভাই সে আমার স্ত্রী, এই বাড়িতে কেউ নাই তার, আমি তার সবচেয়ে আপন, তার সামান্য বন্ধুরি হইতেই পারে, সামান্য দোষ থাকতেই পারে, এই জন্য আমি তাকে বাবা না তুলে গালি দিতে পারি না, আমি তাকে তার বংশ ধরে কথা বলতে পারি না, কারণ কিয়ামতের মাঠে তার এই যে কষ্টটা, এইটা আমার জন্য তার উপর জুলুম হয়ে যাবে। ওই দিন তার পক্ষ থেকে আমার উপরে মামলা চলে আসবে, আল্লাহ বলবে যাও আগে নিজের বউয়ের মামলা ডিসমিস করে আসো। এই জন্য স্বামী আছে সারাদিন কাজ নাই, কিছু নাই, ঘরে এসেই স্বামীর সাথে বউয়ের সাথে ঝগড়াঝাটি শুরু হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই 3 ব্যক্তির দোয়া যদি কবুল হয়ে যায়, যদি ভালো দোয়া করে তো আমি আল্লাহ কবুল করে নিই, যদি বদ দোয়া করে তো আমি আল্লাহ তাআলা কবুল করে নিই। এই জন্য বান্দা কোনদিন মায়ের কাছ থেকে বদ দোয়া নিবা না, মায়ের কাছ থেকে সব সময় দোয়া নিয়ে চলবা, কারণ এই মা তোমার জন্য এত কষ্ট করেছে। ছোটবেলায় তোমার বাবা যখন বাজার থেকে 2টা ফল কিনে নিয়ে আসতো, মা ফলগুলি ছুঁড়াইয়া নিজে মুখে দিত না, সর্বপ্রথম তোমার মুখে মা এই ফলগুলো দিয়া দিত। আজকে বাবা তুমি বড় হয়েছো, তুমি টাকা পয়সা ইনকাম করতে শিখেছো, তোমার বিবি আছে, বাচ্চা আছে, তুমি টাকা পয়সা দিয়া ফল কিনে নিয়ে আসো,
মাকে দেখাও না, বরণীয় করে নিয়ে যাও, বইয়ের কাছে নিয়ে দাও। যখন বউ এই কমলাগুলি ছড়ায়, তখন কমলার একটা ঘ্রাণ আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এই কমলার ঘ্রাণটা যখন তোমার মায়ের নাকের মধ্যে যায়, মা বড় কষ্ট পাওয়া যায়। ও সন্তান, যখন তুমি ছোট্ট ছিলা, তোমার বাবা যখন কমলা কিনে নিয়ে আসতো, আনতো আমার জন্য, আমি মা কোনোদিন মুখে দিতাম না, সুলাইয়া তোমার মুখে আমি আগে দিতাম। আজকে সন্তান, তুমি টাকা পয়সা ইনকাম করতে শিখেছো, আমি মা পাশের ঘরেই ছিলাম, আমি মায়ের হাতে কমলাগুলি না দিয়া তুমি তোমার স্ত্রীর ঘরে দিলা, তুমি তোমার স্ত্রীর হাতের মধ্যে দিলা। এই যে মাটা কষ্ট পাইল, আল্লাহ বলে তুমি যতই নামাজ পড়ো, যতই টাকা পয়সা তুমি দান করো, যতবার হাজি তুমি করো না কেন, তোমার কোনো আমল কবুল হবে না যতদিন মায়ের কাছ থেকে তুমি ক্ষমা না নিবা। এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক যুবক, ও যুবক ভাই, ভালো করে শুনবা, তুমি টাকা পয়সা ইনকাম করো, তোমার বাবা টাকা পয়সা ইনকাম করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই যুবক, বাবা ইনকাম করে না, সে টাকা পয়সা ইনকাম করে, বাবা শুধু বসে বসে খরচ করে। এই জন্য সে আল্লাহ রাসূলের কাছে আয়েশা বাবার ব্যাপারে অভিযোগ জানায়। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্তান কামাই করি, তবে আমার বাবা কোনো কামাই করে না, সে শুধু বসে বসে খরচ করে। এই দিক দিয়া জিবরাইল আমিন তার বাবার কাছে খবর জানায় দিয়েছে, তোমার সন্তান তো নবীজির কাছে অভিযোগ নিয়ে গেছে, তুমি কোনো কাম করো না, টাকা পয়সা ইনকাম করো না, তোমার সন্তান ইনকাম করে আর তুমি বসে বসে খরচ করো। বাবা মনের মধ্যে কষ্ট পেয়ে গেছেন। যুবক যখন নবীজির কাছে এসে অভিযোগ জানায়, নবীজি সাহাবীদেরকে বলেন, যাও যাও যাও, যুবকের বাবাকে গিয়ে ডেকে নিয়ে আসো। যখন যুবকের বাবাকে গিয়ে ডেকে আনা হয়, যুবকের বাবা দূর থেকে নবীজিকে দেখেই সে মুস্কি হাসতে হাসতে আসে। এরপর আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি আমাকে কেন এখানে ডেকেছেন, আমার সন্তান আপনার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। নবীজি বলেন, তুমি এই খবর কিভাবে জানলা? নবীজি বলেন, আল্লাহ তাআলা আমার কাছে জিবরাইলের মাধ্যমে খবর পৌঁছাইছে। এরপরে নবীজি যুবককে ডেকে বলেন, ও যুবক শোনো, তুমি তোমার বাবার সন্তান, তোমার বাবা যেরকম তোমাকে শাসন করার অধিকার রাখে, তোমার বাবা যেরকম তোমাকে শাসন করার ক্ষমতা রাখে, ঠিক এইভাবেই তোমার টাকা পয়সা গুলো তোমার বাবা ব্যবহার করার অধিকার রাখে। এই জন্য যুবক ভাইয়েরা যারা আছি, টাকা পয়সা ইনকাম করি, বাবা মার বিরুদ্ধে কখনো অভিযোগ করবো না আমরা, ইনশাআল্লাহ। কত ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মালাকুন নাসি বিহুসনি সাহাবাতি। নবীজির কাছে আয়েশা এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, তবে ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে সবচেয়ে ভালো ব্যবহার করার যোগ্য কে? কি বলছে? আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকার কে রাখে? সাহাবী আয়েশা নবীজির কাছে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, উম্মুক, ও আমার গোলাম, ও আমার সাহাবী, তোমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যিনি অধিকার রাখেন, তিনি দুনিয়ার আর কেউ নয়, আর কেউ নয়, তিনি হলেন তোমার মা। তিনি কে? মা। এরপর সাহাবী আবার জিজ্ঞেস করেন, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, উম্মুক, তোমার মা। এরপর সাহাবী আবার জিজ্ঞেস করেন, সুম্মা মান? এরপরে কে? নবীজি বলেন, উম্মুক, তোমার মা। এরপর আবার সাহাবী জিজ্ঞেস করেন, সুম্মা মান? তারপরে কে? নবীজি বলেন, আবুকা, তোমার পিতা। এইখানে নবীজি তিনবার মায়ের কথা বলেছেন। কয়বার? তিনবার মায়ের কথা বলেছেন। হাদিস বিশারদগণ যারা
আছেন যারা তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, তিনবার নবী মায়ের কথা কেন বললেন? একবার বললেই তো পারতেন, দ্বিতীয়বার বলার দরকার ছিল না। দুইবার বললেই পারতেন, তৃতীয়বার বলার দরকার ছিল না। নবীজি তিনবার কেন মায়ের কথা বললেন? এই ব্যাখ্যা করতে গিয়ে হাদিস বিশারদগণ খুঁজে পান যে মা যখন আমার আর আপনাকে গর্ভে ধারণ করেছে, তখন মা একটা নয়, দুইটা নয়, তিনটা ধাপে কষ্ট করেছে। মা প্রথম 3 মাস কষ্ট করেছে, এরপরে আবার 3 মাস কষ্ট করেছে, এরপরে আবার 3 মাস কষ্ট করেছে। এইভাবে মা তিন ধাপে আপনার আমাকে কষ্ট নিয়ে, মুখের মধ্যে নিয়ে, পেটের মধ্যে নিয়ে আপনাকে আমাকে তিনবার কষ্ট করেছে। এই জন্য হাদিস বিশারদগণ বলেন নবীজি তিনবার মায়ের কথা বলেছেন, কারণ প্রথম 3 মাস মা আমাকে গর্ভে ধারণ করেছে। মা খাইতে পারে নাই, খাইতে গেলে বমি হয়ে যায়। মা খাইতে পারে না, খাইতে গেলে পেটে রাখতে পারে না। মা মাছ দিয়ে খাইতে গেলে মার কাছে মাছটা গন্ধ লাগে। মা যদি মাংস দিয়ে খাইতে যায়, মাংসটা গন্ধ লাগে। এরপরে 3 মাসে যাইয়া মা ঠিক মতো বসতে পারে না। মা আমাকে নিয়ে পেটের মধ্যে বসতে গেলেই কষ্ট হয়। এরপরে শেষের 3 মাসে যাইয়া আপনার আমার মা আপনাকে পেটের মধ্যে নিয়ে ঠিক মতো ঘুমাইতে পারে নাই। রাতের বেলা যখন মা ঘুমাইছে, তখন আপনি মায়ের পেটের মধ্যে থেকে মাকে লাথি মেরেছিলাম। ওই দিন মা একুশ হয়েছিল, যখন লাথি মারি তখন ওই পাশ হয়ে যায়, ওই পাশ হয়ে যায়। আবার যখন আমরা লাথি মারি মা সোজা হয়ে শুয়ে যায়। এইভাবে মা সারা রাত্রি কাটাইয়া দেয়। ও বান্দারে, মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। তুমি যখন দুনিয়ার জমিনে আসো, মা কত কষ্ট করেছে। একজন মা যখন বাচ্চা প্রসব করে, ওই মাকে যদি পরে জিজ্ঞেস করা হয় তোমার কেমন কষ্ট হয়েছিল, মা বলে আমাকে পৃথিবীর মানুষ এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমি কারো কষ্টে কষ্ট পাই নাই। তবে আমাকে যে আমার বাচ্চা প্রসবের সময় কষ্ট দিয়েছে, ওই মানুষগুলোকে আমি কোনোদিন বলি না, কারণ এই কষ্ট এমন কষ্ট, পরিজা ছেঁড়া কষ্ট। মা ছাড়া এই কষ্ট কেউ বুঝবে না। তুমি মা না, এই জন্য তুমি বুঝো না। আর যদি মা মেয়েটা বুঝতে পারতা, যেই স্বামীরা মহিলার বাচ্চা হওয়ার সময়, স্ত্রীর বাচ্চা হওয়ার সময় পাশে থাকো, যারা তোমরা পাশে দেখেছিলা তারা দেখেছো, যদি সিজারে তোমার বাচ্চা হয়, স্ত্রীর বাচ্চাটা হয়, 24 ঘন্টা পর্যন্ত এক ফোঁটা পানিও খাইতে দেয় না। ওই সময় মায়ের জিহ্বাটা শুকিয়ে যায়, মা পানি চায়, কিন্তু পানি দেওয়া হয় না। একজন মানুষের কণ্ঠ যখন শুকায় যায়, ওই মানুষটা যখন কথা বলতে পারে না, আল্লাহ তাআলার এমন একটা কুদরত আমাদের মধ্যে আছে। এই জবানের মধ্যে একটা পানি আছে, এই পানিটা যতক্ষণ থাকে ততক্ষণ বান্দা কথা বলতে পারে। এই পানি যখন শুকায় যায়, তখন এই বান্দা হাজার চেষ্টা করলে কথা বলতে পারে না। তুমি চিন্তা করো, তোমার স্ত্রীর যখন সিজার হয়েছিল, ওই সময় কি পরিমাণ পানির পিপাসা ছিল, কিন্তু শুধু তোমার সন্তানের দিকে তাকাইয়া ওই মা এত কষ্ট করেছে। তুমি সন্তানের দিকে তাকাইয়া এত কষ্ট করেছে। আজকে সন্তান, তুমি মায়ের দিকে চোখ রাঙায় কথা বলো। আজকে সন্তান, তুমি মায়ের একটু সামান্য কথার কারণে রাগান্বিত হইয়া যাও। একবার চিন্তা করো, রাতের অন্ধকারে যখন মায়ের পাশে তুমি শুয়েছিলা, যখন প্রস্রাব করে দিয়েছিলা, মায়ের পাশ থেকে তোমাকে ওই পাশে নিয়ে গেছে, ওই পাশেও যখন প্রস্রাব করে দিয়েছিলা, মা তোমাকে ওই প্রস্রাবের মধ্যে শোয়া রাখে নাই, মা তোমাকে তার বুকের মধ্যে শোয়া রাখছে, নিজে প্রস্রাবের মধ্যে শুয়ে থাকছে। আর আজকে সন্তান, তুমি বড় হইয়া মাকে তুমি কষ্ট দাও, মায়ের উপর তুমি আঘাত করো, মায়ের সাথে তুমি জুলুম করো। মায়ের আব্বা তোমারই নামাজ, তোমারই তাসবিহ, তাহলিল, জিকির কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মায়ের কাছ থেকে ক্ষমা না নিবা। বুঝে আসলো? আমাদের মা আছে কার কার এখানে? হাত উঠাই তো। মা অথবা বাবা আছে কার কার? হাত উঠাই। আল্লাহ তাআলা আমাদের সবার মা বাবার হায়াতের মধ্যে বারাকাত দান করেন। সবাই বলি আমিন। জোরে সুরে বলি আমিন। মায়ের চাইতে দামি মানুষ এই পৃথিবীর ভিতরে আসেনি। মায়ের চাইতে দামি মানুষ এই পৃথিবীর জমিনে নাই রে যুবক। তুমি যতই মনে করো তোমার স্ত্রী আপন, তোমার সন্তান আপন, কেউ তোমার আপন না। তোমার স্বার্থহীন ভাবে যদি কেউ তোমাকে ভালোবাসে, তিনি হচ্ছেন না। রাতের গভীরে তুমি যত দূরে যাও না কেন, তুমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবা, ততক্ষণ পর্যন্ত মা ঘুমায় না।
মা দরজার মধ্যে বসে থাকে, সন্তান আমার খোকা কখন বাড়িতে আসবে। 2 বছর সবাই ঘুমিয়ে যায়, কিন্তু তোমার মা ঘুমায় না। আমি যখন ঢাকায় পড়াশোনা করতাম, একদিন আমি রাতের বেলা এসে দেখি 11টা 12টা বাজে। এমন সময় বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি বাড়ির প্রত্যেকটা মানুষ ঘুমায় গেছে। আমার মা আমার রুমের দরজাটা খুলে সিঁড়ির মধ্যে বসে আছে। এই যে এখানে দেখলাম, বুঝলাম যে মায়ের চাইতে আপন পৃথিবীর বুকে আর কেউ নাই রে গোলাম। এই জন্য মাকে কোনোদিন কষ্ট দিবা না। আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, রমজানের সেই সময় একা একা মাদ্রাসা থেকে আসতাম, মাকে দেখতাম মা চুলার উপরে ভাত বসাইয়া, মাই বা চুলার উপরে রেখে আমি সন্তানের জন্য রাস্তা আগে দাঁড়িয়ে থাকতো। বাবা ঘরের মধ্যে ঘুমায় আছে, কিন্তু মা বসে নাই। মায়ের মনে চিন্তা যে আমার সন্তান কিভাবে বাড়িতে আসবে। মা রাস্তা আগে দাঁড়িয়ে থাকতো। এই মাকে আমরা যারা কষ্ট দিই, তারা নামাজ পড়লে কোনো কাজ হবে, রোজা রাখলে কোনো কাজ হবে। আল্লাহ তাআলা বলেছেন, মাকে কষ্ট দিলে তোমার আমল কবুল হবে না। এই জন্য মাকে কষ্ট দিবা না, এই ওয়াদা আমরা কারা কারা করতে রাজি? হাত উঠে আল্লাহকে দেখাই। যত রাগ হোক, যত পেরেশানি আসুক, যত বিপদ আসুক, মায়ের কথায় কোনোদিন রাগ হবো না, মায়ের সাথে কোনোদিন চোখ গরম করে কথা বলবো না, মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন। এরপরে হাদিসের মধ্যে আছে, রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাফতু রব্বি ফি সাফতিল ওয়ালিদি। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়ে যাই। আরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সন্তান মায়ের সাথে বেয়াদবি তোমার হয়ে গেছে, তুমি সন্তান ঘুমাইবার আগে যদি তুমি তোমার মায়ের কাছে যাওয়া বলো, মা আমার বেয়াদবি হয়ে গেছে, মায়ের কাছ থেকে ক্ষমা নিয়ে যদি ঘুমাইতে পারো, সকাল হওয়ার আগে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেই। আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দিয়ে ঘুমায়, ওই সন্তান যদি মা বাবার কাছ থেকে ক্ষমা না নিয়ে ঘুমায় যায়, সকাল হওয়ার সময় ফেরেশতারা বলে, এই বান্দার জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দাও, এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। এই জন্য বান্দা যদি বেয়াদবি হয়ে যায়, তো আমরা মা বাবার কাছ থেকে ক্ষমা না নিয়ে ঘুমাইবো না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? মায়ের কাছে যদি ক্ষমা চাও, মা ক্ষমা করে দিবে কিনা? মা ক্ষমা করে দিবে। যতই কষ্ট তুমি মাকে দাও, মা তোমার এই কষ্ট মনে রাখবে না। এই জন্য যুবক, যদি কোনোদিন মায়ের সাথে বেয়াদবি হয়ে যায়, মায়ের কাছ থেকে ক্ষমা নিয়ে নিবা। কারণ মা যদি কবরবাসী হয়ে যায়, হাজারো চেষ্টা করে তুমি মায়ের কাছ থেকে ক্ষমা নিতে পারবা না। এই জন্য পয়গম্বর বলেন যে, কোন বান্দা যদি দুনিয়ার জমিনে মা বাবাকে খুশি করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? 5টা। মা বাবাকে যদি কোন সন্তান খুশি করাইতে পারে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়ার জমিনে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির, ওই গোলামের, ওই বান্দার হায়াতের মধ্যে বারাকাত দান করবে। আরে একটু আস্তে করুন না, সুবহানাল্লাহ। হায়াত আমরা কে না চাই? দুনিয়াতে আমরা বাঁচতে চাই না? অনেক সময় আমরা বাঁচতে চাই, মৃত্যু যখন আমাদের সামনে চলে আসে, দেখা যায় ওই মানুষটা কত চেষ্টা করে বাঁচার জন্য, হাজারো চেষ্টা করে কোনো লাভ হবে? আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে তো বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যতই চেষ্টা করো না কেন, যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, এই মৃত্যু থেকে যতই পলায়ন করতে চাও, কিন্তু শত চেষ্টা করে এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না।
এই জন্য বললাম, যদি মা বাবার খুশি করতে পারো, মা বাবার মন জয় করতে পারো, আল্লাহ রাসূল বলেন 5টা পুরস্কার দেওয়া হবে। আওয়াজ করে বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াত বৃদ্ধি করে দিবেন। আমরা দেখেছি যখন আমরা কোনো ভালো কাজ করি, তখন আমাদের দাদা দাদি থাকলে মাথার মধ্যে হাত দিয়া বলে, আল্লাহ তাআলা তোমাকে এই পরিমাণ হায়াত দেন, আমার হাতের নিচে যতগুলো চুল আছে, বলে কি বলে না? আমার হাতের নিচে যতগুলো চুল আছে, আল্লাহ তাআলা এই পরিমাণ হায়াত তোমাকে দান করুন। আল্লাহ রাসূল বলেন, মাকে খুশি করতে পারলে 1 নাম্বার পুরস্কার হবে যে আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে বরকত দান করবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে ইজ্জত বানায়া দিবেন। তুমি যে সম্মানের জন্য দৌড়াইতেছো, তুমি যে সম্মানের জন্য পেরেশানি হয়ে গেছো, ওই সম্মান আল্লাহ তাআলা তোমাকে দান করে দিবেন। এজন্য মা বাবার দোয়া দরকার আছে না? এই জন্য 3 নম্বরে নবীজি বলেছেন, মা বাবাকে যদি খুশি করতে পারো, 3 নাম্বার পুরস্কার হবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে তোমাকে মক্কা মদিনা না দেখায়া নিবেন না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবারই তো মনের খালেস আছে, নিয়ত আছে, জীবনে একবার মদিনায় যাওয়ার, আছে না নাই? খানায়ে কাবা কা মঞ্জর আয়ে খুদা দেখলাম যে, খানায়ে কাবা কা মঞ্জর আয়ে খুদা দেখলাম যে, মক্কা ও শহরে মদিনা দেখনে কো দে মুঝে, মক্কা ও শহরে মদিনা দেখনে কো দে মুঝে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খানায়ে কাবা যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। যখন বান্দা মা বাবার সাথে ভালো আচরণ করে, যখন আল্লাহর হাবিব বলেন 3 নাম্বার পুরস্কার দুনিয়াতে পাইবা, আল্লাহ তাআলা তোমাকে সোনার মক্কা মদিনা না দেখায় কবরে নেবেন না। ফেরেশতারা বলবেন, আল্লাহ এই বান্দা প্রতিদিন মায়ের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কবুল হওয়ার সওয়াব পেয়েছে, এই বান্দা শুধু কবুল হজের সওয়াব পেয়েছে, তো এই বান্দাকে তুমি সরাসরি খানায় কাবা না দেখাইয়া কবরে নিও না। ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন কিনা? ফেরেশতারা দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। এরপরে 4 নম্বর নবী বলেন, যদি মা বাবাকে খুশি করতে পারো, যে রিজিকের জন্য তুমি দৌড়াও, এই রিজিকের পেরেশান তোমার হবে না। আল্লাহ তাআলা তোমার কামাই রুজিতে বরকত দিবেন, আল্লাহ তাআলা তোমার কামাইয়ের ব্যবস্থা করে দিবেন, হালাল রুজির মধ্যে তোমাকে বরকত বাড়ায় দিবেন। এরপর নবী বলেন, 5 নাম্বার হলো তোমার ঈমানি মৃত্যু নসিব হয়ে যাবে। এই 5টা পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন যদি মা বাবাকে খুশি করতে পারি। মা বাবাকে খুশি করার দরকার আছে তাহলে আমরা সবাই মা বাবাকে খুশি রাখতে রাজি। মা বাবাকে খুশি করতে গোয়াল মাছ খাওয়ানো লাগে না রে যুবক। মা বাবাকে খুশি করতে কোটি কোটি টাকার প্রয়োজন হয় না রে যুবক। রাতের বেলা মাহফিল শুনে যখন বাড়িতে যাইয়া যদি মাকে একবার বাচ্চা করে আম্মা বলে ডাক দাও, মাকে যদি একবার মুখ করে আম্মা বলে যদি ডাক দাও, দেখবা মা তোমার উপরে কত খুশি হইয়া গেছে। এই জন্য মানুষকে খুশি করতে হলে টাকার প্রয়োজন হয়, মানুষকে খুশি করতে হলে সম্পদের প্রয়োজন হয়। একজন ব্যক্তি আছে এমন যাকে খুশি করতে টাকার প্রয়োজন হয় না, যাকে খুশি করতে ভুয়ার মাছ খাওয়ানো লাগে না। যদি মুখ করে একবার আম্মা বলে ডাক দিতে পারো, দেখবা তোমার মায়ের অন্তরটা কত খুশি হয়ে গেছে। এজন্য মাকে কষ্ট দিব না, বাবাকে আমরা কষ্ট দিব না। আমি আবার আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। আমাদের যাদের আব্বা আম্মা আছে সবাই একটু কষ্ট করে হাত উঠাই। আজকে থেকে জীবনের ওয়াদাবদ্ধ হয়ে যাব, মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করব না। সবাই বলেন আমিন। এরপরে যাদের মা বাবা নাই তাদের মনে অনেক কষ্ট
কষ্ট। ও যুবক, তোমার মা আছে, তুমি মায়ের কদর বোঝো না। তোমার বাবা আছে, তুমি বাবার কদর বোঝো না। যেই বান্দার মা নাই, যেই বান্দার বাবা নাই, একটু খোঁজ নিয়ে দেখো বান্দার মনে কত কষ্ট। মাকে চাইলে একটা ফল কামাইতে পারে না, মাকে চাইলে ভালো একটা কাপড় পরাইতে পারে না। মনে অনেক আশা, মনে অনেক স্বপ্ন, মাকে অনেক কিছু দিবে, কিন্তু মা তো কবরবাসী হয়ে গেছে। তো মায়ের খেদমত কিভাবে করবে? আমাদের যাদের মা নাই তাদের সবাই তো মনে চায় মায়ের খেদমত করার জন্য, চাইতে চায় না? যখন আমাদের মা ছিল তখন আমাদের টাকা ছিল না, এখন টাকা আছে মা নাই, মন চায় মা থাকলে অনেক কিছু খাওয়াইতাম। চায় না ভাই? চায় না ভাই? এমনই একজন যুবক, এমন একজন যুবক মদিনার জমিনে নবীজির কাছে আসছে। বনু তামিম গোত্রের এক যুবক। ভালো করে দিন হইয়া কথাগুলো শুনবেন রে যুবক, দিলের কানটা লাগায় শুনবেন। আজকে মা আসে কিন্তু কদর বোঝেন না, যেদিন মা মারা যাবে সেদিন চাইলেও কিছু করতে পারবেন না। ওই যুবক বনু তামিম গোত্রের এক যুবক নবীজির কাছে আসছে। আয়েশা নবীজির সামনে বসে চোখ দিয়ে ফেল ফেল করে পানি পড়ে নবীজির সামনে যখন বসেছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। নবীজি জিজ্ঞেস করে, ও গোলাম, ও আমার উম্মত, ও যুবক, তোমার কিসের এত কষ্ট? তোমার চেহারাটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে অনেক কষ্ট, আমার মনে অনেক ব্যথা। কি ব্যথা যুবক, আমার কাছে খুলে বলো। যুবক বলে, ও নবী আমার, যখন আমি ছোট ছিলাম আমি দেখেছি আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। আমি চোখের সামনে আমার মায়ের অসুস্থতা দেখেছি, আমি চোখের সামনে আমার বাবার কষ্ট দেখেছি, কিন্তু তখন আমার ইনকাম ছিল না, তখন টাকা পয়সা কামাই করার কোনো রাস্তাও আমার ছিল না। মনে অনেক শখ ছিল, অনেক ইচ্ছা ছিল বাবাকে ভালো ডাক্তার দেখাবো, মাকে ভালো ডাক্তার দেখাবো, কিন্তু আমার সামর্থ্য ছিল না, আমি পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বড় হয়েছি, আমি টাকা পয়সা অর্জন করতে শিখেছি, আজকে আমার অনেক টাকা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু আজকে আমার মা নাই। আজকে যদি আমার মা থাকতো, মাকে আমি সবচাইতে বড় ডাক্তার হলেও দেখাইতে পারতাম, আমি মাকে সবচাইতে ভালো শাড়িটা পরাইতে পারতাম, কিন্তু আজকে আমার মা নাই, কিন্তু টাকা আছে। এখন আমি জানতে চাই, দুনিয়ায় থাকলে তো আমি আমার মা বাবার খেদমত করতে পারতাম, কিন্তু আমার মা তো কবরে চলে গেছে, আমার বাবা তো কবরে চলে গেছে, আমি গোলাম, আমি এক নালায়েক বান্দা, এখন আমি আমার মা বাবার খেদমত কিভাবে করতে পারি একটু জানতে চাই। নবীজি বললেন, ও গোলাম, তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছো। এই প্রশ্নটা প্রত্যেক যুবকের মনের মধ্যে থাকে, আমার মা অন্ধকার কবরে চলে গেছে, এখন আমার টাকা পয়সা হয়েছে, তবে আমি কিভাবে এখন মায়ের খেদমত করব? নবীজি ওই গোলামকে বলে দিলেন, ও গোলাম, 5টা কাজ আছে এমন, এই 5টা কাজ যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমার এই খেদমতটা তোমার মৃত্যুটা মা বাবার কবরের মধ্যে পৌঁছে দিবেন। নবীজি বলেন, 5টা কাজ আছে এমন, এই 5টা কাজ যদি গোলাম তুমি করতে পারো, তোমার এই খেদমতটা তোমার মা বাবার কবরে পৌঁছে দিবেন কে? আওয়াজ করে বলেন কে? এক নাম্বার কাজ হলো আসসালাতু লাহুমা, তুমি যেখানেই হাত উঠাইবা সেখানেই তুমি মা বাবার জন্য দোয়া করবা, নামাজ শেষে মুনাজাত করবা, যেখানেই তুমি হাত উঠাইবা মা বাবার জন্য দোয়া করবা। কি দোয়া করবা? সেই দোয়াটা আমি আল্লাহ তাআলা তোমাকে শিখায়া দিয়েছি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও গোলাম, যেখানেই হাত উঠাইবা সেখানেই মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহ ছোটবেলায় মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, এই বৃদ্ধ বয়সে এই মা বাবাকে তুমি সেইভাবে রহমতের কোলে লালন পালন করিও। 2 নাম্বার নবীজি বললেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, যেখানেই যাও সেখানেই মা বাবার জন্য দান সদকা করবা, যত টাকাই হোক মা বাবার জন্য দান সদকা করবা, তাহলে তোমার এই আমলটা আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে পৌঁছে দিবেন। 3 নাম্বার নবীজি বললেন, ইনফাসু আহাদিহিমা মিন বাদিহিমা, নবীজি বলেন 3 নাম্বার আমল হলো তোমার বাবা যখন
দুনিয়াতে ছিল, তার শক্তি ছিল, তার সামর্থ্য ছিল, তার বংশ বড় ছিল, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে জমি আত্মসাৎ করেছিল, তুমি জানতা তুমি কিছু করতে পারো নাই, ওই জমিটা তুমি যে ব্যক্তি মালিক তাকে ফিরিয়ে দাও। এরপরে নবীজি 4 নম্বর বললেন, তোমার মায়ের যে আত্মীয় আছে তাদের খোঁজ খবর নাও, তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করো। 5 নম্বর নবীজি বললেন, তোমার বাবার আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখো। যদি এই 5টা আমল তুমি করতে পারো, আল্লাহ তাআলা তোমার মৃত মা বাবার কবরে তোমার এই খেদমত পৌঁছায় দিবেন। পারবো তো আমরা ইনশাআল্লাহ। এই জন্য কবি উচ্ছের মধ্যে বলতেছেন যে মা বাবার দোয়া নিয়ে আমাদেরকে সামনে আগাইতে হবে। মা বাবার দোয়া নিয়ে আমাদের সাথে থাকে, কোনো বিপদ আমাদেরকে কিছু করতে পারবে না, কোনো বালা মুসিবত আমাদেরকে কিছু করতে পারবে না। এই জন্য আমরা সবাই মায়ের দোয়া নিয়ে সামনে আগাইতে রাজি আছি। কবিতার মধ্যে বলেন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া দিলে, যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া দিলে, বাস্তবে না বুঝা তুমি কইরো না যে পাও, বাস্তবে না বুঝা তুমি কইরো না যে পাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গ্লাস পানির ফলে বাইজি করে খুলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজি করে খুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিকে ওলি বানাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব জাহান, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব জাহান। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। পারবো তো আমরা ইনশাআল্লাহ সবাই? মায়ের দোয়া নিতে পারবো না ইনশাআল্লাহ? সবাই আল্লাহকে দেখাই, যেখানেই যাবো, যেখানে যে অবস্থায় থাকবো, মায়ের দোয়া নিয়ে আপনি চলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক কথা বললাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এরপর আপনাদের সবাইকে এই কথাগুলোর উপর বুঝে আমল করে আল্লাহ তাআলা পরকালে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন। সবাই সুরে সুরে বলি আমিন। আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আরেকটা মিনিট, আমি আপনাদের এই এলাকারই মানুষ, এটা আমার নানির বাড়ি এলাকা, এটা আমার নানার বাড়ি এলাকা। অনেকে আমাকে হয়তো চিনেন, অনেকে এখনো চিনেন নাই। আমার নানা মরহুম আবুল কাসিম গাই, আমি নারী নাতি, মেহেরপুরের নাতি। তো এটা আমার নানার বাড়ির সম্পর্কে আপনারা সবাই আমার কমপক্ষে নানাই লাগেন বেশিরভাগ, আবার অনেকে মামা লাগেন। তো আমার নানার সাথে আমার 2013 সালে যখন আমি আপনাদের এই পাশের এলাকা এই গোয়ারি বাজার মাদ্রাসা
এখানে আমি হেফজ শোনাইছিলাম। ওই মাহফিলে আমার নানা মেহমান ছিলেন, আমি তার সাথে বসে শেষ খানাটা ওই মাহফিলে খেয়েছিলাম, তার সাথে ওইখানে ওই মাহফিলে আমার কথা হয়েছিল। তো নানা বলেছিল যে আমি চাই আমার নাতিরাও যেন আমার এই স্মৃতিটা ধরে রাখে। তো আমরা চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা কবুল করেছেন আপনাদের দোয়ায়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার নানার জন্য যেন আল্লাহ তাআলা দুনিয়ার ভুল ত্রুটিগুলো মাফ করে তাকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।